প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণী গণিত অধ্যায় 7 এর কোষে দেখি 7.1 এর পার্ট 1 করব। দেখো, তোমাদের বইতে 126 পৃষ্ঠায় রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 7.1 এর প্রথম প্রশ্ন। তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছো তারা আগের ক্লাসগুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও, আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শুরু করছি 1 নম্বর প্রশ্ন। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এসি। সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। কোণ বি ও সি সমান 100 ডিগ্রি হলে কোণ এবিসি ও এবিও এর মান হিসাব করে লিখি। প্রশ্নটি আমরা খাতায় লিখে নিয়েছি। এই প্রশ্নটি ভালো করে পড়ে সেই অনুসারে আমরা চিত্র অঙ্কন করব। দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি এবং সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও, আর বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। অর্থাৎ এইখানে বোঝা যাচ্ছে যে কেন্দ্র ও অর্থাৎ পরিকেন্দ্র ত্রিভুজটির বাইরে অবস্থিত হবে। তাহলে ত্রিভুজটি হবে স্থূলকোণী ত্রিভুজ। আমরা জানি স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। অর্থাৎ ত্রিভুজটি আমরা এইভাবে স্থূলকোণী ত্রিভুজ আঁকবো যার এ বি সি, এখানে এ বি আর এসি এই বাহু দুটো সমান। এবার এই বিসি বাহুর এদিকে অবস্থিত, এই দিকে হবে কেন্দ্র। অর্থাৎ এখান দিয়ে যদি আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করি, মোটামুটি দেখো এইরকম একটি বৃত্ত হবে যার পরিকেন্দ্র অবস্থিত হবে এইখানে। তাহলে এখানে নাম দিলাম ও। এবার বলেছে কোণ বি ও সি 100 ডিগ্রি। তাহলে কোণ বি ও সি এই কোণটি হচ্ছে 100 ডিগ্রি। কোণ এ বি সি এবং এ বি ও এর মান হিসাব করে লিখি। তাহলে এটি যদি 100 ডিগ্রি হয় আমাদের নির্ণয় করতে হবে কোণ এ বি সি, অর্থাৎ এই কোণটির মান বের করতে হবে, এবং এ বি ও এই কোণটির মান নির্ণয় করতে হবে। এই দুটো কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এই কেন্দ্রীয় বৃত্তের এই যে বিসি চাপ, এখানে আমরা একটা নাম দিয়ে দিই, মনে করি পি। তাহলে বিপিসি এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ বিও সি, আর বৃত্তস্থ কোণ হলো বিএসি। তাহলে আমরা লিখছি কেন্দ্রীয় বৃত্তের বিপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হবে এইটা। বিপিসি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হবে প্রবৃদ্ধ বিওসি, প্রবৃদ্ধ কোণ বিওসি, এবং বৃত্তস্থ কোণ এই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হবে বিএসি, কোণ বিএসি। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এখানে দেখো এই কোণটার মান দেওয়া আছে 100। তাহলে পুরো কোণটার মান আমরা জানি কোন একটি পূর্ণ বৃত্তের কেন্দ্রীয় কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে পুরো কোণটা 360 ডিগ্রি হলে তার থেকে 100 ডিগ্রি অর্থাৎ বিওসি এই কোণটা বাদ দিলেই আমরা প্রবৃদ্ধ বিওসি কোণের মান পেয়ে যাব। তাহলে আমরা লিখছি প্রবৃদ্ধ কোণ বিওসি সমান 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, অর্থাৎ 360 থেকে 100 বিয়োগ করলে 260 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 260 ডিগ্রি। আর আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ আমরা লিখতে পারি 2 কোণ বিএসি, এই যে বিএসি, এই বিএসি
BAC এটি হচ্ছে বৃত্তস্থ কোণ, তার দ্বিগুণ সমান আমরা জানি কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ BOC। বা আমরা লিখতে পারি 2 কোণ BAC সমান প্রবৃদ্ধ কোণ BOC এর মান আমরা নির্ণয় করেছি 260 ডিগ্রি, তাহলে 260 ডিগ্রি। বা কোণ BAC সমান 260 ডিগ্রি বাই 2, অর্থাৎ এখানে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 130 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কোণ BAC সমান 130 ডিগ্রি, অর্থাৎ এই কোণটির মান আমরা পেলাম 130 ডিগ্রি। এখন যেহেতু ABC এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে AB আর AC বাহু সমান, এটা আমাদের প্রশ্নে দেওয়াই রয়েছে। তাই দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ, এই কোণটি আর এই কোণটি, এই দুটো কোণের মানও কিন্তু সমান হবে। তাহলে এই দুটো কোণের প্রত্যেকটি কোণের মান হবে, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, তার থেকে এই 130 বাদ দিলে বাকি যেটুকু থাকবে তাকে সমান 2 ভাগে ভাগ করে দেব। তাহলে আমরা লিখছি, এখন ত্রিভুজ ABC এর দেওয়াই রয়েছে AB সমান AC, সুতরাং আমরা লিখতে পারি কোণ ABC সমান কোণ ACB সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি বাই 2। 180 হচ্ছে 3টি কোণের সমষ্টি, তার থেকে এ কোণের মান 130 মাইনাস করে বাকি যেটুকু থাকবে তাকে সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেকটা কোণের মান আমরা পেয়ে যাব। অর্থাৎ 180 থেকে 130 বাদ দিলে 50 বাই 2, অর্থাৎ 25 ডিগ্রি। প্রতিটি কোণের মান 25 ডিগ্রি। তাহলে দেখো আমরা কোণ ABC এই কোণটির মান পেয়ে গেলাম 25 ডিগ্রি। ঠিক একইভাবে আবার ত্রিভুজ BOC এর ক্ষেত্রে OB আর OC এই দুটো কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, তাই আমরা বলতে পারি OB সমান OC। তাহলে এই কোণটি আর এই কোণটিও সমান হবে, অর্থাৎ আমরা এখানে লিখব আবার ত্রিভুজ BOC এর OB সমান OC, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব আমরা বলতে পারি কোণ OBC সমান কোণ OCB সমান, এখানেও ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে এই 100 ডিগ্রি বাদ দিলে বাকি যেটুকু থাকবে তাকে সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেকটি কোণের মান আমরা পেয়ে যাব। অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 100 বাই 2, 80 ডিগ্রি বাই 2 সমান 40 ডিগ্রি। তাহলে এই কোণটির মান আমরা পেলাম 40 ডিগ্রি। আমাদের চেয়েছে কোণ ABC এর মান আর ABO কোণের মান। ABC কোণের মান আমরা পেয়ে গেছি 25 ডিগ্রি, সুতরাং কোণ ABO সমান এখানে ABC প্লাস CBO, কোণ ABC প্লাস কোণ OBC। ABC কোণের মান আমরা পেয়েছি 25 ডিগ্রি, তাহলে এটা 25 ডিগ্রি প্লাস এই কোণটির মান পেয়েছি 40 ডিগ্রি, অর্থাৎ এই কোণটির মান হবে 5 4 আর 2 6, 65 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কোণ ABO এর মান হচ্ছে 65 ডিগ্রি। সুতরাং আমরা উত্তর লিখব কোণ ABC সমান 25 ডিগ্রি এবং কোণ ABO সমান 65। এই দুটোই হলো নির্ণয় উত্তর। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, পাশের চিত্রে ত্রিভুজ ABC এর পরিবৃত্তের কেন্দ্র O এবং কোণ AOC সমান 110 ডিগ্রি, কোণ ABC এর মান হিসাব করে লিখি। তো দেখো পাশের চিত্র দেওয়া আছে, এখানে কোণ AOC এর মান 110 ডিগ্রি আর আমাদের নির্ণয় করতে হবে কোণ ABC, অর্থাৎ এই কোণটির মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে প্রশ্ন অনুযায়ী চিত্রটি খাতায় এঁকে নিয়েছি।
এখানে আমাদের এ ও সি কোণের মান দেওয়া আছে 110 ডিগ্রি, নির্ণয় করতে হবে কোণ এ বি সি এর মান। তো দেখো এইখানে এ সি এই যে চাপটি রয়েছে এখানে একটা নাম দিয়ে দিলাম পি, তাহলে এ পি সি এই বৃত্তচাপের ক্ষেত্রে বৃত্তস্থ কোণ এ বি সি এবং কেন্দ্রস্থ কোণ হলো এই প্রবৃদ্ধ এ ও সি। তাহলে আমরা লিখছি এখানে চিত্রে এপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ বি সি। তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, আর এখানে এই প্রবৃদ্ধ এ ও সি এর মানটা আমরা আগে নির্ণয় করে নিচ্ছি। প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান, আমরা জানি ও কেন্দ্রীয় বৃত্তের এই পূর্ণ বৃত্তের কেন্দ্রীয় কোণ হবে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে এই 110 ডিগ্রি বিয়োগ করলেই আমরা প্রবৃদ্ধ এওসি পেয়ে যাব। 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 052, 250 ডিগ্রি। এই কোণটির মান পেলাম 250 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং টুয়াইস অফ কোণ এ বি সি সমান প্রবৃদ্ধ কোণ এ ও সি। তাহলে দেখো এখানে টুয়াইস অফ কোণ এ বি সি সমান প্রবৃদ্ধ কোণের মান পেয়েছি 250 ডিগ্রি, বা কোণ এ বি সি সমান 250/2 অর্থাৎ 125 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ এ বি সি এর মান 125 ডিগ্রি। এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে এ বি সি কোণের মান 125 ডিগ্রি, এটাই উত্তর। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ বিসিপি সমান 108 ডিগ্রি হলে কোণ বি ও ডি এর মান হিসাব করে লিখি। প্রশ্নটি আমরা খাতায় লিখে নিয়েছি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই আমরা ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকে নিলাম। এবার এখানে একটি চতুর্ভুজ অঙ্কন করব যার ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলে বিসিপি কোণ হবে 108 ডিগ্রি। তাহলে আমরা একটি চতুর্ভুজ এঁকে নিচ্ছি। এ বি সি ডি একটা চতুর্ভুজ যার ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। এই কোণটির মান হচ্ছে 108 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে হবে কোণ বি ও ডি এর মান। তাহলে বি ও ডি যুক্ত করছি। দেখো বিও আর ও ডি এই দুটো যুক্ত করে দিলাম। তাহলে এই কোণটি হচ্ছে বি ও ডি। এই কোণটির মান নির্ণয় করতে হবে। এটি খুবই সোজা। এখানে ডিসি কে পি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, অর্থাৎ এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এই পুরো কোণটার থেকে 108 ডিগ্রি বাদ দিলে আমরা এই কোণটির মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখছি কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিসিপি সমান 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি, যেহেতু বিসিপি হচ্ছে 108 ডিগ্রি, বিয়োগ করলে আমরা পেলাম 72 ডিগ্রি। তাহলে এই কোণটির মান আমরা পেয়ে গেলাম 72 ডিগ্রি। এবার দেখো বিএডি এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি এবং বৃত্তস্থ কোণ বিসিডি। তাহলে এই কোণটি 72 ডিগ্রি হলে এই কোণটি তার দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখছি ও কেন্দ্রীয় বৃত্তের
BAD চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ BOD এবং বৃত্তস্থ কোণ BCD। সুতরাং আমরা লিখতে পারি কোণ BOD সমান টয়েস অফ কোণ BCD। তো BCD কোণের মান আমরা পেয়েছি 72 ডিগ্রি, তাই 2 গুণ 72 ডিগ্রি, 2 2 4, 7 2 14, 144 ডিগ্রি। সুতরাং আমরা পেলাম কোণ BOD সমান 144 ডিগ্রি। এটাই আমাদের নির্ণয় করার ছিল। তাহলে আমরা BOD কোণের মান পেয়ে গেলাম 144 ডিগ্রি। এটাই নির্ণয় উত্তর। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ AOD সমান 40 ডিগ্রি এবং কোণ ACB সমান 35 ডিগ্রি। দেখো এখানে চিত্র দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের, এখানে AOD সমান 40 ডিগ্রি আর ACB সমান 35 ডিগ্রি। কোণ BCO মানে এই পুরো কোণটা এবং BOD অর্থাৎ এই পুরো কোণটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রশ্নটি আমরা খাতায় লিখে নিয়েছি এবং সেই অনুসারে ছবিটিও এখানে এঁকে নিয়েছি। তো আমাদের এই কোণটির মান দেওয়া আছে 35 ডিগ্রি আর এই কোণটির মান দেওয়া আছে 40 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে হবে BCO অর্থাৎ এই কোণটার মান নির্ণয় করতে হবে BCO এবং BOD এই পুরো কোণটির মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত দেখো এই AB চাপের ওপর কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ACB। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ আমরা লিখছি AB চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ACB। সুতরাং আমরা লিখতে পারি কোণ AOB সমান টয়েস অফ কোণ ACB সমান টয়েস অফ কোণ ACB এর মান দেওয়া আছে 35 ডিগ্রি। তাহলে এখানে মান বসিয়ে দিলাম 35 ডিগ্রি সমান 35 ইন্টু 2 অর্থাৎ 70 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম AOB এই কোণটির মান পেয়ে গেলাম 70 ডিগ্রি। সুতরাং কোণ BOD এর মান হবে এই দুটো কোণের সমষ্টি, অর্থাৎ আমরা লিখছি কোণ BOD সমান এখানে 40 ডিগ্রি যোগ 70 ডিগ্রি, 40 ডিগ্রি যোগ 70 ডিগ্রি অর্থাৎ 110 ডিগ্রি। একটা উত্তর আমাদের নির্ণীত হলো। এবার আমাদের বের করতে হবে কোণ BCO। এখন BCO নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই কোণটির মান নির্ণয় করব, তারপর তার সঙ্গে এই 35 ডিগ্রি যোগ করলে আমরা BCO কোণের মান পেয়ে যাব। এক্ষেত্রে দেখো OD কে যদি আমরা বর্ধিত করে দিই তাহলে বৃত্তের পরিধিতে মনে করি এখানে P বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে AP চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হলো AOP এবং বৃত্তস্থ কোণ ACP। তাহলে আমরা লিখছি OD কে P পর্যন্ত বর্ধিত করা হলো যা বৃত্তের পরিধিকে P বিন্দুতে ছেদ করলো। সুতরাং আমরা লিখতে পারি PA চাপের দ্বারা
গঠিত কেন্দ্রস্থ কোণ POA এবং বৃত্তস্থ কোণ PCA। তাহলে আমরা লিখতে পারি POA সমান টয়েস অফ কোণ PCA, বা POA কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি সমান টয়েস অফ কোণ PCA, বা 40 ডিগ্রি বাই 2 সমান কোণ PCA অর্থাৎ 20 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কোণ PCA সমান 20 ডিগ্রি। এবার দেখো কোণ PCA সমান 20 ডিগ্রি, অর্থাৎ এই কোণটির মান আমরা পেয়ে গেলাম 20 ডিগ্রি। তাহলে BCO কোণের মান হবে এই 20 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। তাহলে আমরা লিখছি সুতরাং কোণ BCO সমান 20 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি সমান 5, আর এখানে 3 আর 2 যোগ করলে 55 ডিগ্রি। তাহলে আমাদের মান নির্ণয় করার কথা ছিল কোণ BCO সমান আমরা পেয়ে গেলাম 55 ডিগ্রি, এবং কোণ BOD সমান আমরা আগেই পেয়েছি 110 ডিগ্রি। এই দুটোই হচ্ছে নির্ণেয় উত্তর। আজ তাহলে এ পর্যন্তই রইলো। এর পরের ক্লাসে আমরা 5-এর দাগ থেকে করব। তো পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।